বড় আচানক কাণ্ড দেখা গেল। এইটা আবার কি? এটা তো কেমন জানি বিশ্বাস হতে চাচ্ছে না। খবর দিয়েছে কি, সেনাবাহিনীর হস্তক্ষেপে রক্ষা পেল বাটা শোরুম। খবরটা কোথাকার কে জানে, কিন্তু আমি ভিডিওটা দেখলাম যে সেখানে সেনাবাহিনী গেছে। আর ওই যে বাটা শোরুমের ভিতরে যারা ঢুকছিল না, তারা যখন বেড়ে দৌড় দিচ্ছে, কাউকে কিন্তু তারা ধরে নাই। তো তাদের প্রত্যেকের হাতে দেখলাম যে এক এক জোড়া করে জুতা, না কেউ একটা পার্সে নিয়ে দৌড়িয়েছে, হয়তো দৌড়াই আনতে পারেন এরকম। তো দৌড় মেরেছে। তো এখন কথা হচ্ছে যে এতদিন ধরে তো আমরা সেনাবাহিনীকে এরকম কোনো ভূমিকা আমরা দেখি নেই। আরও কত শিল্প কলকারখানা, কত মানুষের বাড়িঘর লুটপাট করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। এমনকি বাংলাদেশের যে স্বাধীনতার যে স্মৃতিচিহ্ন, বিশেষ করে যে 32 নম্বর বাড়ি, সেটাকেও বুলডোজার দিয়ে একেবারে গুঁড়া করে দেওয়া হয়েছে, মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তো সেনাবাহিনী সেখানে গিয়েছিল, গিয়ে কেন জানি মনে হলো তারা মনে হয় যে অনুমতি দিয়ে আসছিল এরকমই। তারা ওখানে গেল, গিয়ে একটু ঘোরাঘুরি করে চলে আসলো, এবং তারপর এই তৌহিদি জনতা তারা কিন্তু ওখানে ঝাঁপিয়ে পড়লো, সেটা আমরা দেখছিলাম। এখন হঠাৎ করে সেনাবাহিনীর এমন কি হলো, তারা দেশপ্রেমিক সেনাবাহিনী, তাই না? তো তাহলে কি অবশেষে তারা দেশপ্রেমিকতার পরিচয় দিচ্ছে নাকি? এ পর্যন্ত তাদের আমরা কিন্তু অন্য কোনো জায়গায় কিছু রক্ষা টক্ষা করতে আমরা দেখি নেই। মনে হতো যে জাস্টটা হাওয়া খেয়ে বেড়ায় আর কি। তবে হ্যাঁ, একবার একটা ঘটনা দেখা গেছিল, সম্ভবত হাইকোর্ট না সুপ্রিম কোর্ট, এরকম কোর্ট আক্রমণ করে ভাঙচুর করে সেখানে আগুন জ্বালাতে গেছিলো এই যে তথাকথিত তৌহিদি জনতা, ছাত্র জনতার ব্যানারে। তখন একবার এই সেনাবাহিনী ওইটা রক্ষা করছিল। আর এই একটা কার বাটা শোরুম এটা রক্ষা করলো। কিন্তু কথা হচ্ছে যে এত কিছু ধ্বংস হয়ে গেল, সেনাবাহিনীর কানে ফানি গেল না। এখন হঠাৎ করে একটা বাটা রুমের মানে শোরুম রক্ষা করতে গেল কেন? সুতরাং এখানে কিন্তু একটা প্রশ্ন আসে, এবং সেটা খুব ইজিলি বোঝা যায়। আমার কেন জানি মনে হচ্ছে যে এই বাটা শোরুমের মালিক হয়তো বা ওই যে তথাকথিত যে সমন্বয়ক আছে না, এনসিপি পার্টির নেতা এখন যারা, তাদেরই কোনো আত্মীয় স্বজনের হতে পারে কি, তাই না? আমার কাছে তো সেরকম মনে হচ্ছে। অথবা বিএনপি বা জামাতের কোনো লোকের মালিকানা হতে পারে কিনা। কারণ যদিও গোটা পৃথিবীতে বহু দেশে কিন্তু বাটা কোম্পানি আছে, এবং এটা একটা খ্রিশ্চান ফ্যামিলির এই ব্যবসা। তো এখন ফ্রাঞ্চাইজি কিনে বাংলাদেশেও তো প্রায় প্রত্যেকটা জেলা এবং উপজেলা সদরেও কিন্তু এই বাটা কোম্পানি আছে। তো হঠাৎ একটা বাটা শোরুমে সেনাবাহিনী এসে রক্ষা যে করলো, আমি একেবারে 100% নিশ্চিত এইটা প্রথমত সবচাইতে বেশি হওয়ার সম্ভাবনা যে কোনো সমন্বয়কের আত্মীয় স্বজন অথবা তাদের নিজেদেরই কারো কিছু হতে পারে, এবং তারাই হয়তো সেনাবাহিনীকে খবর দিয়েছে এবং তাই আসছে। অথবা জামায়াত ইসলামের কোনো লোকজনের মালিকানার হতে পারে এবং সেই হেতু আসছে। এবং সর্বশেষ যেটা মনে হয় যে বিএনপির কোনো লোকের হতে পারে। তবে বিএনপির কোনো লোকের হলে যে সেনাবাহিনী আসতো কেন জানি সন্দেহ হচ্ছে, নাও আসতে পারতো, বাট আসছে হতে পারে সেটাও। কিন্তু এই সর্বপ্রথম আমরা দেখলাম নাকি। কিন্তু অন্যান্য যে বিভিন্ন জায়গায় আক্রমণ হয়েছে, ভাঙচুর হয়েছে, ওই যে কী জানি KFC এবং আরও অন্যান্য জায়গায় তো বাটা শোরুম ভাঙচুর হয়েছে, তাই না? সেখানে কিন্তু এরা রক্ষা করতে যায় না। সুতরাং এখন আমরা কি মনে করব যে সেনাবাহিনীর আসলে কামটা কি? তারা দেশপ্রেমিক, মানে দেশকে ভালোবাসে, তাই না? আর বাকি কেউ তো আর দেশকে ভালো বাসে না। এখন তো সবাই তৌহিদি জনতা, এবং ভালো যে বাসে না সেটা তো বোঝাও যায়। তারা যেভাবে বিভিন্ন জায়গায় আক্রমণ করে লুটপাট শুরু করছে, এবং বিনা দ্বিধায় তাদেরকে কেউ বাধা টাধা দেয় না। কিছু লোক জড়ো হয়ে দল বেঁধে যে কোনো জায়গায় গিয়ে আক্রমণ করতে পারে, সেখানে পুলিশ এসে বাধাও দিবে না, সেনাবাহিনীও বাধা দিবে না। যদি এই একটা জায়গায় বাধা দিয়েছে এবং তার সঙ্গে তো নিশ্চয়ই কোনো কারণ আছে, এটা তো বলাই বাহুল্য। কিন্তু এই সমস্ত ঘটনার দৃষ্টি, অর্থাৎ এই যে আজকে বাংলাদেশে যা ঘটে গেল, এই ঘটনার দৃষ্টি আমি একটা ভবিষ্যৎবাণী করতে চাই। সেটা হলো এই যে আপনারা 2-1 দিনের মধ্যে শুনবেন যে এই যে তৌহিদি জনতা বিভিন্ন জায়গায়, এই যে KFC বলেন, ম্যাকডোনাল্ডস বলেন, পিৎজা হাট বলেন,
এই যে বাটা শোরুম টু আক্রমণ করলো না, দেখবেন যে টোটাল দোষটা চাপাবে আওয়ামী লীগের উপরে। আমি একেবারে 100% নিশ্চিত। এই দেখবেন যে কালকেই হয়তো আপনারা শুনবেন এই সরকারের পক্ষ থেকে কিছু উপদেষ্টা, এমনকি বিএনপি এবং জামাত, তারাই কিন্তু বলবে যে এই তৌহিদি জনতার ব্যানারে এরা সবাই আওয়ামী লীগের লোক, এরাই আসলে এই লুটপাটগুলো করছে। কেন এটা বলবে জানেন? তার কারণ হচ্ছে, মনে করেন যে আরও 1-2 দিন পরে নাকি বাংলাদেশে ওই যে বিনিয়োগ করার জন্য পৃথিবীর বিভিন্ন দেশের থেকে, বিশেষ করে আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়নের দেশ থেকে, সিঙ্গাপুর, তারপরে তাইওয়ান, জাপান ইত্যাদি দেশ থেকে কাদেরকে জানি আমন্ত্রণ করছে না, 40টা দেশের না 40টা কোম্পানির কি জানি এরকম একটা অনুষ্ঠান করছে আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূসের ডাকে সাড়া দিয়ে তারা আসবে, এই ধরনের কি একটা বিনিয়োগ সভাটাও হবে। তো প্রশ্ন হচ্ছে যে এই বিনিয়োগের সভায় যারা আসবে তারা যদি এসে দেখে, অলরেডি তো তারা শুনেও গেছে, তাই না, যে বাংলাদেশে যারা বিদেশি প্রতিষ্ঠান যারা ব্যবসা বাণিজ্য করে, ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছে, যে সেখানে তৌহিদি জনতা যে কোনো মোমেন্টেই হামলা টামলা করে, ভাঙচুর করে, লুটপাট করে তারা নিয়ে যায় একটা অজুহাত খাড়া করে। তো এইটা যখন বিনিয়োগকারীরা দেখবে, তাহলে স্বাভাবিকভাবে হয়তো কিছু কিছু লোকের হালকা টাইপের যদি ইচ্ছা থেকেও থাকে যে একটু বিনিয়োগ করা যেতে পারে। কিন্তু এই যে লুটপাটের যে ঘটনা ঘটলো, এরপরে একটা বিনিয়োগকারীও কি বাংলাদেশে বিনিয়োগ করবে? বরং আরও যারা বিনিয়োগ করছে অলরেডি, মনে করেন যে অতীতের সরকারের আমলে, তারা এখন পায়তারা করবে কীভাবে তাদের আসল এবং বস্তুত মূলধনটা কীভাবে নিয়ে কেটে পড়া যায়। অলরেডি গত 7-8 মাস ধরে বাংলাদেশে কোনোই বিনিয়োগ আসে নাই। তারপরে ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত ভাবমূর্তির কারণে, তার ব্যক্তিগত পরিচিতির কারণে হয়তো অনেককে কনভিন্স করছিল যে আপনারা আসেন, এবং তার ডাকে সাড়া দিয়ে হয়তো অনেকে আসছিল বা আসবে ওই যে সেই সভায়। তো এই লোকগুলা, এই যে ঘটনা আজকে ঘটলো, তৌহিদি জনতা যা গোটা দেশব্যাপী যে তাণ্ডব চালালো, বিশেষ করে বিদেশি প্রতিষ্ঠানগুলোর উপরে আক্রমণ করে এবং লুটপাট করে, এরপরে একটা বিনিয়োগকারী নিশ্চিতভাবেই বাংলাদেশে আর বিনিয়োগ করবে না। এটাই তো একেবারে 100% গ্যারান্টেড, তাই না? অন্তত কমন সেন্স যাদের আছে তারা তো ঠিকই বুঝতে পারে। তো তাহলে ঘটনা কি দাঁড়াচ্ছে? ঘটনা দাঁড়াচ্ছে যে এখন তাহলে সরকার কাদের উপরে এই দোষটা চাপাবে, অর্থাৎ কারাই লুটপাট করছে। তাহলে নিশ্চিতভাবে তাদের সমর্থনকারী তৌহিদি জনতা যারা, তাদের উপরে নিশ্চয়ই দোষ চাপাবে না। চাপাবে কাদের উপরে? আওয়ামী লীগের উপরে। বলবে আওয়ামী লীগ চায় না বাংলাদেশের উন্নতি, আওয়ামী লীগ চায় এই অন্তর্বর্তীকালীন সরকার যাতে বিপদে পড়ুক, আওয়ামী লীগ চায় বাংলাদেশের মানুষ যাতে বিপদে পড়ুক, এরকম। এবং ঠিক সেই কারণেই তারা তৌহিদি জনতার নাম দিয়ে দলে দলে বিভিন্ন জায়গায় গিয়ে আক্রমণ এবং লুটপাট করছে। আমার কাছে তো ভাই সেটাই মনে হচ্ছে। ধন্যবাদ।